আপনাকে নাম শুনলে পালাতো? পালাইতো মানে এনে সাগরে ভরে যেতে। এখন ভালো মতো আমরা চলে এসে আমরা মেম্বার বানাইছি, দেশের মানুষ এখন বিচার আচার করতে আসি বা সুখী জীবন চল। খারাপ তো ভালো না, ডাকাতের বংশ ডাকাত মানে আমার বোনের একটা চিংড়ি মাছের ফোনা ছিল, অন্য একজনের জোর প্রভাবশালী একজনের কারে নিত। আচ্ছা তাহলে তার বোনের বিরুদ্ধে বোনের পক্ষে আমি যাইতাম, আমি যাইয়াও তারালে আমরা ঝগড়া হইতো। তো বিভিন্ন মামলা করিয়ে ওনারে পেপার পত্রিকা দিয়ে বা এই সাজানো ঘটনা ঘটাইয়েও জলদস্যু বানিয়েছে। আজকে নিউজ 24-এর মধ্যস্থতায় চট্টগ্রাম কক্সবাজার উপকূলের 50 জন জলদস্যু 80টি অস্ত্র সহ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করেছেন স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায়। এরকম আলোর পথের অভিযাত্রী এর আগেও যারা আত্মসমর্পণ করেছেন, এমন একজন যার 34 জন সদস্যের একটি জলদস্যু বাহিনী ছিল, যেটি বাদশা বাহিনী নামে পরিচিত, তিনি এখন এই আলোর পথে এসে জনপ্রতিনিধি হয়েছেন, ইউপি সদস্য। এই আগের জলদস্যু বাইশা ডাকাত সর্দার, তিনি এখন ইউপি সদস্য। তিনি এখন কেমন আছেন এবং আগে কি অবস্থায় ছিলেন, যারা আলোর পথে ফিরেছেন তারা কি অবস্থায় যেতে পারবেন, একটু জানার চেষ্টা করব। আপনি যখন জলদস্যু ছিলেন তখন আপনার শক্তিমত্তা, আপনার সাহস কেমন ছিল, কি কি করতেন? আমরা তো সাগরে যাইতাম, অর্থাৎ যাইয়ে ওই বোট চানি ধরে মাছ ফেলাতাম বা তারপরে চলে আসতাম। হ্যাঁ, তোলে তো খারাপ পথে চলে আসিলাম, খারাপ পথে আসিলাম বা বহুত দিন খারাপ পথ ভালো না, আমাদের ছেলে মেয়ের গিনা করে বা ভাই বেড়াদারের গিনা করে, ডাকাতের বংশ ডাকাত। হ্যাঁ, তোলে এটা তো ভালো নয়, তাই বলি মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুযোগ দিছে, আপনারা দয়া করে কি করেন আত্মসমর্পণ করেন। এটা যে ভালো না, এটা কতদিন পরে বুঝতে পারছেন? আপনি কত বছর পর্যন্ত ডাকাতি করেছেন? প্রায় 7 বছর। 7 বছর? 7 বছর পরে। 7 বছরে আপনার হাতে কি পরিমাণ মানুষ কষ্ট পেয়েছে, নির্যাতিত হয়েছে? না, আমরা তো মানুষ ক্ষতি করি নাই। ওই অর্থাৎ কি জালসানি লই আসতো বা মাছ লই আসতো, এতটুকু আসিল সাগরে মানুষ বা কষ্ট পাইছি বা আমরা ছিলাম, আরও অন্যটা জলদস্যু ছিল। আপনার সাথে 34 জন ছিলেন? হ্যাঁ, আমরা 17 জন ছিলাম। তারপরে যখন আত্মসমর্পণ করলেন কতজন করলেন, কতগুলো অস্ত্র দিলেন? আমরা 17 জনে 42 প্রায় 92টা অস্ত্র দিছি, 2500 পিস গুলি দিছি। আমরা সবাই 17 জন সবাই আমরা সারেন্ডার হয়ে গেছি। এখন তো পাবলিকের বিচার আচার আপনি করছেন, মানুষের দুঃখ কষ্টের পাশে আছেন, তখন আসলে কি করতেন আপনারা? আমি তো আমাদের তখন তো আপনার অনেক শক্তি ছিল। অবশ্য যখন সত্যি ছিল, এখন তো আমাদের এলাকায় আমি আসিয়া আমি আমাদের এলাকার জনগণকে আমার ভালোবাসত বা আমি যে আত্মসমর্থন করে আসছি বা সরকারের কাছে আমি অস্ত্র জমা দিয়ে ফেলেছি, সবারই কাছে মানুষের কাছে বা আত্মসমর্থন করি, দেশে বা আমাদের এলাকার মানুষ সবাই দেখছে। মানে আব্দুল হাকিম বাদশা বালা হয়ে গেছে, তো আমার তো সরকারেতে বালা করে দিছে, তো সাধারণ বালা করে দিয়েছে, আরও কালা আমাদের কালিতায় গেছে। আপনারা দয়া করি আমার মামলা এখনো শেষ হয়নি না, হ্যাঁ, আমারও দয়া করে আমার কালিটা তোমরা বুঝাই দেন। আচ্ছা, এখন তো আপনি বউ বাচ্চা নিয়ে থাকতে পারছেন, মানুষের সঙ্গে মিশতে পারছেন, আগে এটা কি পারতেন? না, আগে পারতাম না। আগে ওই আমাদের জলে থাকতাম বা বিলে থাকতাম বা দূরদারে সরে থাকতাম, আমাদের এলাকা তো না রেখা এলাকা যাইরে থাকতাম। হ্যাঁ, তো শান্তি নাই। পরিবারের সাথে দেখা হতো কিভাবে? পরিবারের সাথে 1 মাস বা 2 মাস 3 মাস বাদ একবার, 15 দিন বাদ একবার দেখা হতো। আজকে যারা আত্মসমর্পণ করলো তাদের ভবিষ্যৎ কি, আপনার কি মনে হয়? তার ভবিষ্যৎ ভালো। এখন যারা যে আত্মসমর্পণ করলো তো বা কি সুন্দর জীবন যাপন করতে আছে, কোনো প্রশাসনের ভয় থাকে না বা প্রশাসন আর তারা তোয়ায় না। হ্যাঁ, তাই আত্মসমর্পণ করছে, তারা তো এবার কিসের দরকার? ভালো মতো চলে আইলে তো আর কেউ তো হবে না। এখন ভালো মতো আমরা চলে এসে আমরা মেম্বার বানাইছি, দেশের মানুষ এখন বিচার আচার করতে আসি বা সুখী জীবন আর এখন আছে, সুখী জীবনে আর এখন খাড়াইতে আসি। আপনার জন্য শুভকামনা। শুভকামনা। কথা বলছিলাম বাইশা ডাকাত, একসময় ত্রাস ছিলেন তিনি। এই যে যিনি এখন জনপ্রতিনিধি, যিনি এখন মেম্বার, এখন মানুষজন তার কাছে ছুটে আসেন। একটা সময় মানে তার নাম শুনলে মানুষ পালাতো, অর্থাৎ আপনাকে নাম শুনলে পালাতো? মানে এনে সাগরে ভরে যেত। ওনার নাম শুনলে মানুষজন নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাগরে পড়ে যেত। সেই বাইশা ডাকাত এখন জনপ্রতিনিধি, তিনি ইউপি সদস্য এবং মানুষের পাশে এখন তিনি থাকেন। অর্থাৎ এই যে গণমাধ্যম কর্মীরা যেভাবে কাজ করে তাদের উপর আস্থা এনে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ যারা করছেন, তাদের ভবিষ্যৎ জীবনটা
এমন জনবান্ধব হবে। এটি কিন্তু আমাদের যিনি সহকর্মী আকরাম হোসেন তার মধ্যস্থতায় যে আত্মসমর্পণটি অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানে কিন্তু অতিথিরাও বলেছেন, যারা এসেছেন তারাও বলছেন। তো সব মিলিয়ে একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আজকে 50 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। একটি বিষয় বাকি আছে, যেটা বাদশা ভাইয়ের সাথে আমার বলার আছে। আব্দুল হাকিম বাদশা ভাই, আপনার বোন কিভাবে জলদস্যুতায় জড়ালো? রহিমা জহুর ওই আমার 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 থেকে হয়েছে, মানে আমার বোনের একটা চিংড়ি মাছের ওই ফোনা সস ছিল, ইয়ে না অন্য অন্য একজনের জোর প্রভাবশালী একজনের কারে নিত, আচ্ছা তাহলে তার বোনের বিরুদ্ধে বোনের পক্ষে আমি যাইতাম। আচ্ছা আমি যাইও তারালে আমরা ঝগড়া হইতো। তো বিভিন্ন মামলা করিয়ে ওনারে পেপার পত্রিকা দিয়ে বা এই সাজানো ঘটাইয়ে জলদস্যু বানিয়েছে। কিন্তু আপনার বোন কি অস্ত্র চালাতে জানে? না 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 না, আচ্ছা, কিন্তু ওনারও তো পালায় থাকতে হয়েছে, উনি জেল খাটছে তো? অবশ্যই কতদিন জেল খাটছে? অবশ্যই ও 7 বছর জেল কাটছে। 7 বছর জেল খাটছে। ওনার সংসার? ওনার সংসার ছেলে মেয়ে আসিল, ওর 5 মেয়ে, দুই ছেলে। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্যই। এখনকার জনপ্রতিনিধি আব্দুল হাকিম বাদশা, একসময় বাদশা বাহিনীর প্রধান, 34 জন অস্ত্রধারী যাদের কাছে 92টি অস্ত্র ছিল, তাদেরকে নিয়ে সাগর দাপিয়ে বেড়াতেন। গণমাধ্যম কর্মী আকরাম হোসেন, আমাদের সহকর্মী জ্যেষ্ঠ প্রতিবেদক, তার প্রচেষ্টায় 2020 সালে তিনি আত্মসমর্পণ করেছিলেন। আজকে তারই পরবর্তী অংশ যারা, এরকম 50 জন আত্মসমর্পণ করেছেন।